ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আল্লাহ কিন্তু বলেন না হে হিন্দুরা, হে বৌদ্ধরা, হে খ্রিস্টানেরা, হে ইহুদি নাসারা, চাকমা মক্সিকেরা। আল্লাহ কিন্তু বলেন না হে বেঈমানওয়ালা বেঈমানেরা। আল্লাহ শর্ত লাগায় বলে হে ঈমানদারেরা, হে ঈমানদার বান্দা, হে ঈমানদার বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে যারা ঈমান আনছো, আমাকে যারা বিশ্বাস করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ বলেন আমারে ভয় করো, ভয় করো বা আর একজন সত্যবাদী আল্লাহওয়ালার সংস্পর্শ লাভ করবা। লাভ হবে কি জানো? সাদিকিনদের সাথে যদি চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও সাদিকিন বানায় দেবে। তুমি যদি ভালো একজন মানুষের সাথে চলতে পারো, আল্লাহ তোমাকেও ভালো মানুষ বানায় দেবে। লম্বা কথা নয়, নবী আমার মক্কার জমিনে যখন নবুয়ত পায়, তখন সমস্ত বেঈমানেরা নবীর বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআনের বিরোধী, ইসলাম বিরোধী। একটা মানুষও আল্লাহর পক্ষে নাই, নবীর পক্ষে নাই। একটা মানুষও আল্লাহর বিধানের পক্ষে নাই। কারণ ওই সময় মানুষগুলি হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, মানাত, উজ্জা। এই লাত, মানাত, উজ্জার ইবাদত করে, বটগাছের ইবাদত করে, মূর্তির ইবাদত করে। ওই ওডে খায়, ও এক নম্বরে যায়। ভাইরা আমার, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর দেখতেছে মানুষ হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, উজ্জা, মানাত। মানাতের কাছে চায়, উজ্জার কাছে চায়, লাতের কাছে চায়। মানুষগুলো এমন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, এই মানুষগুলো এখন সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসারাইকা মনসার কাছে চায়। কি আজীব কথা! নিম গাছের ইবাদত করে, বট গাছের ইবাদত করে, তুলসী গাছের ইবাদত করে। মানুষ অসভ্য হতে হতে এমন পর্যায়ে চলে গেছে, কারণ ঈসা নবীকে আমার আল্লাহ আসমানে উঠায় নেওয়ার পর জমিনের মধ্যে আমার আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠায় নাই 600 বছর পর্যন্ত। এই 600 বছর ফাঁকা ইবলিস কাজে লাগায় দিছে। মানুষের মাথা ওয়াশ কইরা কয় এই লাতের কাছে চা, উজ্জার কাছে চা, মানাতের কাছে চা। মানুষ আগুনের পূজা করে। এ যুবক, একটু জিহ্বা নাড়ায় বলো, আগুনের কোনো ক্ষমতা আছে? আরো জোরে বলেন। পুড়ে ফেলার ক্ষমতা আগুনের আছে। যদি আগুনকে আল্লাহ বলে পুড়িয়া দে, আগুন পুড়িয়া দিবে। যদি বলে আল্লাহ আগুন রে পুড়বি না, তাহলে একটা শরীরের পশমেও আগুন লাগে না। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুতুফে খেশেরা এজহারে করদবা খলিলাস নারে রাগুল জারে ক। যদি আগুনের পোড়ার ক্ষমতা থাকতো, তাহলে ইব্রাহিম নবীরে পুইরা ছাই বানায় দিত। তাহলে পোড়ার ক্ষমতা কার? আল্লাহ যদি কয় পুড়িয়া দে, পুড়িয়া দেবে। এরে নবীর উম্মতের দল, মানুষ মরার পর কোনো ক্ষমতা থাকে? কথা কয় না। মানুষ মরণের পর কোনো ক্ষমতা থাকে না। তারপরেও একদল যাইয়া কবরের কিনারায় দাঁড়াইয়া কয় দেও 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 দেও, যা দেওয়ার দেও, যা পাওয়ার পাই। এইভাবে দেও দেও করতে
করতে হলে তো আল্লাহর কাছে করতে হবে। কোনো ব্যক্তির কাছে দেও দেও করা যাবে না। কোনো ব্যক্তির দেওয়ার ক্ষমতা নাই। দেওয়ার ক্ষমতা যার, তার নাম হলো আল্লাহ। রাগ করতেছে? দেওয়ার ক্ষমতা কার? গরিব বানাবার ক্ষমতা কার? দড়ি বানাবার ক্ষমতা কার? ও ভাই, তুমি গরিব তো গরিবই রয়ে গেলা, ধনী হইলা না। কারণটা কি? তুমি ধনী হওয়ার ফিকিরেই নাই। তোমার ঈমান যা ছিল তাই তো রয়ে গেছে। এখনো পর্যন্ত তোমার ঈমানটাকে মজবুত বানাইবার, চাঙ্গা বানাইবার ফিকিরেই তো তোমার নাই। তুমি যদি গভীর রাত্রে সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, ওই গভীর রাত্রে যদি উইঠা যায় নামাজটা বিছায় দিয়ে আল্লাহরে কও, আল্লাহ আমার মতো অসহায় আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর দুনিয়ার জমিনে কেউ নাই। ও আল্লাহ গো, আমি বড় অসহায়, গরিব। তোমার খাজানায় টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। তোমার কাছে যা চাই তুমি দিয়া দাও। একদিন, 2 দিন, 3 দিন তুমি যদি নিয়মিত চাইতে পারো, আমার আল্লাহ তোমাকে না দিয়া পারবে না। কয়দিন চাইছে? কয়দিন? কয়দিন? ফেরাউন প্রতিদিন চাইতো, আল্লাহ দুনিয়া দাও। ফেরাউন প্রতিদিন, আল্লাহ দুনিয়া দাও, ক্ষমতা দাও, আমি আখেরাতে কিছু চাই না। বেঈমানওয়ালা বেঈমান যদি দুনিয়া চাইয়া দুনিয়া পায়, ইমানদার কেন দুনিয়া আর আখেরাত উভয়টা পাবে না? এ জমিনের মধ্যে ও ভাই, আল্লাহর কাছে এই চাওয়াটা চাও, টাকা না চাইয়া, পয়সা না চাইয়া, শুধু এতটুকু আল্লাহর কাছে বলো, ও আল্লাহ গো, দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তির ফয়সালা করে দাও। যদি এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া বলে, আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে শান্তি দাও, আখেরাতে মুক্তির ফয়সালা করে দাও। যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে, আল্লাহর কসম, গরিব হলেও তার আত্মায় কোনোদিন অশান্তি হবে না। দেখেন না, রিস্কা চালায় খায়, বিবির চেহারায়ও হাসি, স্বামীর চেহারায়ও হাসি। ভ্যান চালায় খায়, দিন মজুর করিয়া খায়। স্ত্রী বাসায় গেলে পাখা দিয়া বাতাস করে, আর বড় লোকেরা বাসায় গেলে লাঠি দিয়া পিটায়। কি আজীব কথা! কেন কেন কয় দিনের মধ্যে শান্তি, দুনিয়ার মধ্যে শান্তি নাই। দিনের মধ্যে কি? নামাজ পড়া যখন বাসায় যায়, বাস মনে হয় জানি একটা জান্নাতি পরিবেশ হয়ে গেছে ঘর। ঘরে যাওয়ার সাথে সাথেই ম্যাডাম সাহেবারে আসসালামু আলাইকুম, সালাম দিতে দেরি, হাসি দিতে দেরি নেই। সালাম দিছে, হাসি, স্ত্রীও হাসে, স্বামীও হাসে। আরে বেটা, এক থেকে শান্তি আর কি চায় দুনিয়ায় মানুষ? তো ঘরটা জান্নাতের বাগান হয়ে আছে। আর যেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মায়া নাই, ভালোবাসা নাই, মহাব্বত নাই, ওই ঘরটা জাহান্নামের আগুনের ঘর। স্ত্রী ঘুমায় এক খাটে, স্বামী ঘুমায় আর এক খাটে। স্ত্রী মোবাইলে কথা কয় একজনের লগে, স্বামী কথা কয় আর একজনের লগে। কয়েকদিন পর খবর পাওয়া যায়, এই দেশ থেকে সেই দেশে হিজরত করিয়া গভীর রাত্রে পালাইছে গভীর রাত্রে। কারণ দিনের মধ্যে শান্তি, দিনের মধ্যে কি শান্তি, নামাজের মধ্যে, ইসলামের মধ্যে ঠিক মতো পালন করেন, শান্তি পাবেন। আর যদি মনে করেন যে আমার মন চাহে তো জিন্দেগি চালাবো, তো মন চাহে তো আল্লাহ ছাইরা দেবে রশি, শয়তান ধোকা দিয়া এমন আকাম বাজায় দেবে, জমি মাটির নিচে ফালায়া দেবে, তুমি যত বড় উঁচু লোক হও। আল্লাহ বলবো তো আমারে চায় না, তোমারে আমার কি দরকার, ও তো আমারে চাই না। ও যখন আমারে চায় না, তো আল্লাহ ঢিল দিয়ে দেয়। এই সুযোগে শয়তান ধোকা দিয়া
আর আসমান জমিন বরাবর আকাশচুম্বী জনপ্রিয়তা সেকেন্ডের ভেতরে মাটির নিচে দাবায় দেয়। আল্লাহ আমাদের বুঝ দেন। আমিন কয় না, কবুল হয়ে গেলে বিড়ি টানতে পারবে না। আরো জোরে কোন। বাঙালি বিড়ির পাগল, কলার পাগল না। একজনে কলা খাইয়া দিছে, ডাক্তাররা কয় সবরি খাইও। কেন? পেটের ভিতরে ভিটামিন, খাওয়া ভালো, শরীরে শক্তি পাবা, এনার্জি আসবে। তো চিন্তা করছে আর কি করার আছে, অনেক টাকা দাম দেশি সবরি কলা। একজনে খাইয়া দিছে, তোর মুখের লালা রাখছে, আমি এগুলি খাই না, তোর মুখেরটা খাবো আমি। পাগল ব্যাকুপ। 14 জনে একটা বিড়ির পাশা চাইটা দিছে, ওইখানে আর লোল পরে নাই। 15 জনের সময় কয়, 15 জনের সময় কয় বিড়ির পাশাটা ফালাবি না, আমি সুখ টান দিব, তারপরে আমার হাত দ্বারা ফালাবো। রাগ করতেছেন? বিড়ি খোর তো এখানে বই খায় না, রাস্তায় খায়, দোকানে খায়, চা খায়, এক খাদ্য বিড়ি টানে আর খাদ্য। কথা কয় না কেন? চা খায় এক খাদ্য, বিড়ি টানে আর খাদ্য। কি আজীব দুনিয়া রে। আবার এখানেই শেষ না, ঘরে গেছে খাইয়া। 2 বছরের ছেলে কয়, এদিকে আসো বাবা, এদিকে আসো। 2-3 বছরের ছেলে ডাক দিয়া বাবারে নিছে। বাবা ডাক দিয়া আবার ছেলেরে ঠোঁট নাগাইয়া চুমু দিবে। হঠাৎ কইরা 2-2.5 বছরের ছেলে কয়, তুমি আমারে চুমা দিবা না, তোমার মুখের থেকে দুর্গন্ধ কয়। আকি কই যায়? ও 2 বছর 2.5 বছরের ছেলে কয়, মাইয়া কয় বিড়ি খাবা না। রাগ কইরেন না, আমি কাল জানি না, এখানে নতুন হয়েছি, কে খায় না না খায় আমি জানি, কিন্তু কথায় কথা টানে, এজন্য বলতেছি। আপনার কাছে খারাপ লাগলেও আমার কথাটা ক্লিয়ার করি। ভাইরা আমার কয়, না না না, আমি বিড়ি ছাড়বো না, তোর মতো মাইয়া ছাড়তে পারি, বউ ছাড়তে পারি, এলাকা ছাড়তে পারি, বিড়ি ছাড়বো না। সে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠা বাথরুমে যাইয়া ও টানে, বাথরুমের তুন বাইর হইছে, আর একজনে ঢুকছে। ঢোকার সময় কয়, দুর্গন্ধ, তুমি কেমনে বাথরুমের মধ্যে বইয়া বিড়ি টানলা? কয়, বুঝবা না, বিড়ি না টানলে আমার সকাল বেলার পায়খানা ক্লিয়ার হয় না। কত বড় নেমো খারাপ, কত বড় MBBS ডাক্তার। আল্লাহ বুঝ দেন, আমিন কর। আমিও জানি বিড়ির প্যাকেটে লেখা থাকে ধূমপান বিষপান, ধূমপান ক্যান্সার, ধূমপান স্ট্রোক, তারপরও খায়। আমার কথায় ফেরবো। আবার ছেলে কইছে খাইও না, মেয়ে কইছে খাইও না, নেতায় কইছে খাইও না, এলাকাবাসী কইছে খাইও না, পিসাব কইছে খাইও না, এরপরও খায়। আমার কথায় ফিরবে। খাও খাও, জনমের মতো খাও, অপেক্ষা করো। তুমি যখন বিড়িটা টান দাও তখন কিন্তু সিগন্যাল দেয়, ধরি 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 না, ধরি 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 না। একটা ঠোঁটের গোড়ায় আহে না, অপেক্ষা করো, মরণের পর জাহান্নামের আগুন তোমার মুখে অবশ্যই দেওয়া হবে। ও কি বলছিলাম যে মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে জ্বালাইতে হাত দিয়ে দিতে আসি, ডাইরেক্ট দিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন। আমিও জানি ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? আমরাই যদি গভীর রাত পর্যন্ত ওয়াজ করি, বাকি যারা হারারাত করে এর বিরুদ্ধে কি কমো আমরা? আমারে উড়াইছে দেরি কইরা, আমিও দেরি করে উঠছি, কারণ মাদ্রাসা তো নতুন চলতেছে, হ্যাঁ, এই জন্য উঠছি। আর আমি আমার সময় মতো মোনাজাত দিয়ে দিই ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহর আওয়াজ। শেষ কথা, মহিলারা আসেনি ওয়াজনে আপনার এলাকায়? কম কম।
তো মহিলাদের জন্য 4টা নসিহত। কোন মা বোন যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের ভিতরে বিনা হিসাবে ঢুকে যাবে। মনে রাখবেন 4টা নসিহত, 4টা কাজ, 4টা আমল যদি কোনো মহিলারা করে বিনা হিসাবে জান্নাতে যাবে। শেষ কথা এখানে বলে আসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মানুষগুলি অসভ্য হয়ে গেল তদানীন্তন সময়। অসভ্য হতে 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 আল্লাহ মানে না, নবী মানে না, পরকাল মানে না, আখিরাত মানে না। কিন্তু এখন নবুয়ত পাওয়ার পর সর্বপ্রথম 2 বছর গোপনে 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 কালেমার দাওয়াত দেয়, ইসলামের কথা কয়। হকের আওয়াজ সব সময় গোপন থাকে না, মাঝে মধ্যে ওপেন হয়ে যায়। হকের আওয়াজ কয়, হুজুর এটা কইবেন না, ওইটা কইবেন না, তো ওইটা মাঝে মধ্যে কি হয়ে যায়, ওপেন হয়ে যায়। ওপেন, গোপন রাখা হকের আওয়াজ যায় না। যারা সব সময় হকের আওয়াজ দেয় তাদের জবানে হকের আওয়াজ গোপন থাকে না, ওপেন হয়, ওপেন হয়ে যায়। তো নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ছিল চেহারা, তেমন ছিল 2টো চক্ষু, তেমন ছিল গলার আওয়াজ, তেমন ছিল বডি ল্যাঙ্গুয়েজ। নবী যেই রাস্তা দিয়া যাইতো, মানুষ কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়া গেলে মনে করতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়া গেছে। তার মানিটা কি, নবীর শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ, এই ঘেরানটা পুরা রাস্তা দিয়া ছড়িয়ে যেত। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, কেমন নবী, যেই নবীর দিকে তাকাইয়া 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। মায়ার নবী কেমন নবী, যার কথায় পাহাড়ের উপরের গাছ আয়েশা নবীরে সাক্ষ্য দেয় আপনি আল্লাহর রাসূল। কেমন নবী, কেমন নবী, যেই নবীর কাছে একটা উট গিয়া বলে, ও পয়গম্বর, যারা নামাজ পড়ে না তাদেরকে আমি এই জমিনের মধ্যে সজাগ করে দে। তার মানে হলো নবীকে মাছ চিনেছে, গাছ চিনেছে, আসমান চিনেছে, জমিন চিনেছে। আমরা নবীর উম্মত হইয়া নবীরে চিনতে পারি নাই, নবীর ভালোবাসা অন্তরে জমাতে পারি নাই। কেমন নবী আমার, নবীর দাওয়াত দিত বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর নবীর সোহবত ছাড়া ভালো লাগে না, নবীর সোহবত ছাড়া ভালো লাগে না। নবীর কাছে যাইয়া নবীর কাছে বসতো, নবীজির নুরানি রুহানি বয়ান শুনতো, কলিজাটা ঠান্ডা বানায় ফেলতো। রহমাতুল লিল আলামিন এইভাবে দিনের দাওয়াত দেয়, ইসলামের কথা কয়। যারা অসভ্য ছিল, যারা মিথ্যাবাদী ছিল, তারা নবীর কাছে যাইয়া সত্যবাদী হয়ে গেল। অল্প দিনের ব্যবধানে মক্কার জমিনে বেঈমানেরা নবীরে মারার জন্য তৈয়ার হলো, মারতে পারে নাই। নবী সোজা মদিনায় চলে গেল। মদিনার থেকে আবার 10,000 মুসলমান নিয়ে মক্কায় ঢুইকা মক্কা বিজয় করলো। অল্প দিনের ব্যবধানে নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আরাফার ময়দানে নবীর উম্মত একজন মুসলমান ছিল না। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1.25 লক্ষ। আপনার আমারও কাজ করতে হবে। যেখানে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত হয় সেখানে যেতে হবে, গিয়ে কিছু শিখতে হবে, শিখে বেনামাজির দাওয়াত দিতে হবে। আমার মাধ্যমে কমপক্ষে আমি আমার জীবদ্দশায় 100 বেনামাজিকে নামাজি বানাবো। এমন পণ যদি করা যায়, আপনাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না, আল্লাহ ও রসুলাই আপনারে মাফ করে দিবে। বুঝাইতে পারি নাই? যে একটা ফিকির নিয়ে নামেন, একটা ফিকির নিয়ে নামেন। আমার ছেলে নামাজ পড়ে না, ওরে বানাবো। আমার মেয়ে নামাজ পড়ে না, ওরে নামাজি বানাবো। আমার বিবি নামাজ পড়ে না, ওরে নামাজি বানাবো। আমার চাচতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, তার মানে আহালের মধ্যে যারা আছে
এদেরকে আমি নামাজি বানাবার ফিকির নিয়ে নামবো। যদি এই ফিকির নিয়ে আপনি নামেন, নামাজি যদি নাও বানাতে পারেন, তবুও আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিবে। আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি দাওয়াতি কাজ করেছি, তারা মানে নাই, আমি কি করব, আমিও দেখেছি, যাও আমি আল্লাহ তোমার এই মেহনতের ফসলে আমি তোমাকে মাফ করে দেব। করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আর একটা আমল করব। দিয়া যাই, আমলটা করবেন তো? শেষ কথা, আমলটা দিয়া যাই, আপনারা করবেন। আচ্ছা, আপনারা নবীরে দেখতে চান কারা কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান? আল্লাহ 2 হাত দিছে না 1 হাত? তো দোনো হাত দিয়ে আল্লাহরে দেখায় দেন যে আমরা দেখতে চাই আল্লাহ আপনার নবীরে। হাত জাগান, আল্লাহ বলেন, আল্লাহ আমরা আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। এবার হাত নামান। দেখতে চান, কেমনে দেখবেন? এটার একটা উপায় বলে যান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর এশারের নামাজ, সর্বশেষ নামাজ। নামাজ পড়া, ওযু কইরা নামাজ পড়েন। নামাজ পড়া খানা খান নাকি? আবার অনেকে আগে খানা খায় অথবা পরে খায়। উজু অবস্থায় ডান কাতে ঘুম যাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পয়রা ঘুমাবেন। হাতের মধ্যে 100 দানার একটা তসবিহ নেবেন। তসবিহ নিয়া যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ আপনি শুধু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ধ্যান করবেন মায়ার নবী আমার দুরূদ মদিনায় বসে শুনতেছে, ফেরেশতারা পৌঁছায় দিতেছে। ধ্যান করবেন ঘুমের ঘরে যেন মায়ার নবী আমার স্বপ্নের ঘরে চলে আসে। আল্লাহর কসম, এই আমলটা যদি জীবনে চালু রাখতে পারেন, মরণের আগে একবার হলেও ঘুমের ঘরে নবী আপনাকে দেখা দিবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল। এবার মা নাই কার কার? আপনাদের? আমার নাই, আমার মা নাই, কবরে গেছে। আপনাদের মা নাই কার কার? হাত জাগান, হাত নামান। বাবা, বাবা নাই কার কার? হাত নামান। সবার জন্য সবাই দোয়া। আমি মুসাফির, 3 ব্যক্তিকে পেলে, 3 ব্যক্তিকে পেলে তাদের কাছে যাবেন, দোয়া নিবেন। মুসাফির, বাবা মা, মাজলুম, এদের কাছে গিয়ে দোয়া নিবেন। অনেক ধর মাজলুম মজলুম কি, মুসাফির টুসাফির কি, বাবা মা কি। ও ভাই, নবীর জবানের হাদিস, মা বাবার দোয়া গ্যারান্টি, মাজলুমের দোয়ার গ্যারান্টি, মুসাফিরের দোয়ার গ্যারান্টি। মা বাবা যদি বদদোয়া দেয় কবুল, মুসাফির যদি বদদোয়া দেয় কবুল, মাজলুম যদি বদদোয়া দেয় কবুল। দোয়াও কবুল, বদদোয়াও। তো এদেরকে পেলে কি করবেন? দোয়া নিবেন, কপাল খুলে যেতে পারে। আমরাও নেই, আমরাও নেই। আমগো কি চালান আছে? আমরা কথা বলি, মানুষ আমাদের কথা শুনে। কি বলি? মানুষ শুনতেছে। কি শুনতেছে? কথা শুনতেছে, সারা রাত শুনতে চায়, ঘন্টার পরে ঘন্টা শুনতে চায়। আমার থেকে কণ্ঠওয়ালা নাই, আমার থেকে বড় আলেম শাইখুল হাদিস নাই, আমার থেকে বড় মুফতি নাই। আছে তো, তারপরেও শোনে কেন? হয়তোবা মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়ায় মানুষের অন্তরে কথার একটা মজা লাগায় দেয়, যার কারণে মানুষ কথাগুলি শোনে। কথা বলেন না কেন? আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি। কারো কোনো কথা আছে? কথা নাই। আসুন মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাদ্রাসার মুহতামিম সাহেব আছে? ও নিচে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে যারা সবাই আলেম ওলামা, নিচেও আছে, উপরে আছে। এরা দোয়া করবে আল্লাহর কাছে, আমিও করব। এদের সাথে
মাদ্রাসার উপদেষ্টা খুব ভালো মানুষ, অনেক যোগাযোগ রাখছে, খুব যোগাযোগ রাখছে। তো আসলে এলাকার অবস্থা এমন কেন আমি নিজে বলতে পারতেছি না। না না, সেই জন্য না, ওয়াজে তো লোকজন হওয়ার কথা, কিন্তু ওয়াজে লোক কম কেন আমার বুঝে আসে না। যাক, হয়তোবা আমার আমল খারাপ, হয়তোবা যে কোনো সমস্যা হয়েছে আজকে, যার কারণে লোকজন নাই। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে গুনার থেকে ফিরে থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। ও পরওয়ারদিগার আলম, দুনিয়ার নিয়ম রাত গভীর হলে জজ কোর্ট বন্ধ হয়ে যায়, হাইকোর্ট বন্ধ হয়ে যায়, সুপ্রিম কোর্ট বন্ধ হয়ে যায়। দুনিয়ার নিয়ম রাত গভীর হলে কেসি ঘেটে তালা লেগে যায়, কারো ঘরের দরওয়াজা খোলা পাওয়া যায় না। আর আপনার নিয়ম রাত গভীর হলে বেশি বেশি আপনাকে কাছে পাওয়া যায়। আয় আল্লাহ, রাত গভীর হলে আপনি প্রথম আসমানে আইসা বান্দাকে মোহাব্বতের নজর দিয়া ডাকেন আর বলেন, বান্দা ও বান্দি বিপদে পড়ছো, আমার কাছে বল, আমি ব্যবস্থা করব। অভাবে আছো, আমার কাছে বল, অভাব দূর করব। মিথ্যা মামলায় আছো, আমার কাছে বল, খালাস করে দিব। ও আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় লইয়া আপনার পাক আলিশান বাদশাহী দরবারে হাত উঠাইলাম। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন আমাদের কার জানি মা নাই, বাবা ও নাই, ওই কবরের ভিতরে ঘুমায় রইছে। আজকে গরম পোশাক গায়ে দেই, শরীর গরম হয় না, ঠান্ডা কমে না, কম্বল গায়ে দেই, বিদেশি কম্বল ল্যাব গায়ে দেই, শরীর তার বড় গরম হয়। পাতলা পাঁচখানা কাফনের কাপড়ে মা কবরে ঘুমায় রইছে। তিনখানা পাতলা কাফনের কাপড়ে বাবা কবরে ঘুমায় রইছে। দাদা দাদু নানা নানু কবরে ঘুমায় রইছে। ওই মা বাবা দাদা দাদু নানা নানু কবর থেকে আওয়াজ দিয়া বলে, সন্তান কবরের মধ্যে খুব আরামে আছি মনে করছো? না বাবা না, গুনাহ মাফ করাইয়া কবরে আসতে পারি নাই। আজকে তোর মা বাবার গুনার কারণে কবরে জাহান্নামের সাপ কামড়ে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া তোর মা বাবারে কামড়ায়। তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে কলিজা পুড়িয়া যায়।
তোর মা বাবার কবরে ফিরিস্তাদের গুর্জার বাড়ি সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবা নাই, ওই কবরের মধ্যে মাকে গুর্জা দিয়া পিটাইও না। ওই কবরে মা বাবাকে জাহান্নামের সাপ দিয়া কামড়াইও না। জাহান্নামের আগুন জ্বালাইয়া মা বাবা দাদা দাদু নানা নানুর কবরে কষ্ট দিও না। আল্লাহ গো, তুমি আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও।